গাইস রেসলমিনিয়া 41 তো শুরু হয়ে গেছে। এর সাথে সাথে আমরা দেখতে পেলাম ফার্স্ট টাইটেল চেঞ্জ। রেসলমিনিয়া 41 এর নাইট ওয়ান শুরু করে ট্রিপল এইচ এসে সেখানে কিছু বলে রেসলমিনিয়া সম্পর্কে এবং সেখানে একটা গ্র্যান্ড প্রাইরও আমরা দেখতে পাই। তারপরে আমরা দেখতে পাই আজকে রেসলমিনিয়া 41 এর নাইট ওয়ান এর ফার্স্ট ম্যাচ। হ্যাঁ গাইস, আজকে রেসলমিনিয়া 41 এর নাইট ওয়ান এর প্রথম ম্যাচ শুরু করে জেউস এবং গুন্থারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিয়ে। প্রথমে জেউসের একটা গ্র্যান্ড এন্ট্রেন্স হয়, তারপর গুন্থারের একটা অ্যাজ ইউজুয়াল নরমাল একটা এন্ট্রি হয়। তারপরে আমরা জেউস এবং গুন্থারের ম্যাচ দেখতে পাই। ম্যাচের প্রথম থেকেই জেউসও অনেকটা অ্যাগ্রেসিভ মুডে ছিল, আর গুন্থার জেউসকে দেখে আজকে অনেক ভয়ে ভয়ে ছিল। গুন্থার প্রতিটি ম্যাচে যেরকম সবসময় ডমিনেট করতে থাকে এরকম কিন্তু সে আজকে করতে পারেনি, উল্টো জেউসই কিন্তু পুরো ম্যাচ ডমিনেট করে। তারপরও গুন্থার তার ফিনিশার হিট করে এবং কি স্লিপার হলো হিট করে, কিন্তু এতেও জেউসকে কিছুই করতে পারে না। উল্টো জেউসও পরপর 3টি স্প্ল্যাশ হিট করে এবং কি লাস্টে সে একটা স্লিপার হোল হিট করে ট্যাপ আউট করিয়ে দেয় গুন্থারকে। হ্যাঁ গাইস, শকিংলি কিন্তু আজকে গুন্থারই ট্যাপ আউট করে দিয়েছে তার নিজের ফিনিশারে, আর এরই মাধ্যমে জেউস হয়ে গেছে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। টাইটেল চেঞ্জ এটা তো দেখতে গেলে অনেকটা ভালোই হয়েছে, কিন্তু জেউসকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে আমার কাছে অতটা ভালো লাগছে না। জেউসোর টাইটেল উইন করার পরেও তার একটা গ্র্যান্ড সেলিব্রেশন আমরা দেখতে পাই এবং কি সেখানে জিমিউসও আসে এবং কি তারপরে আমরা একটা অসাধারণ সেলিব্রেশন আমরা দেখতে পাই। সো গাইস, ফাইনালি কিন্তু জেউস আমাদের চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন জেউসোর চ্যাম্পিয়ন হওয়াকে আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। আর গাইস, এখনকার ভিডিও এই পর্যন্তই। রেসলমিনিয়া শেষ হওয়ার সাথে সাথে আমি আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।